মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া গো, মসজিদের পালকিয়ে না দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া গো, মসজিদের পালকিয়ে না দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলতেছেন, ওয়াত্তাকুল্লাহা মাসতাতা'তুম, জমিনের উম্মতেরা রে আল্লাহকে যথাসম্ভব ভয় করো। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কিছু সময়ের জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন, তোমরা জমিনে আবির্ভূত হয়েছো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কবর এমন একটা জগৎ, কবর এমন একটি স্থান, মানুষের কর্ম যদি ভালো হয়ে যায় তাহলে মানুষ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে। মুসলিম না হলে পরে মানুষকে আল্লাহ এমন সুবর্ণ সুযোগ দিয়েছেন, মানুষদেরকে যে পবিত্র জবান দান করেছেন, মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমি ভুল করেছি, আমি তওবাতুন নাসুহা করতেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন, এই পাপের সাথে আমি আর জড়িত হব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99টি একচ্ছত্রতা রয়েছে, যার মালিক তিনি আল্লাহ রাব্বুল আলামিন। জমিনের যত প্রাণী সৃষ্টি করেছেন, একটা দয়াকে, একটা অনুগ্রহকে সব মানুষের মাঝে সুষম বন্টন করে দিয়েছে। সেই দয়া বাঘও একটা ভাগ পেয়েছে, ছাগল পেয়েছে, গরু পেয়েছে, পিপিলিকা পেয়েছে, মানুষও পেয়েছে। এজন্য তারা তাদের বাচ্চাদেরকে আদর করে, একে অপরের প্রতি মায়া রাখে। আল্লাহ রাব্বুল আলামিন 99টি অনুগ্রহের মালিক, নিজের সন্তানকে অন্য মানুষ খুন করেছে, একটা সময় পিতামাতা তাকে ক্ষমা করে দিচ্ছে, তারা যে মামলা করেছিল মামলাকে তুলে দিচ্ছে। ক্ষুদ্র দয়ার বহিঃপ্রকাশ যদি এমন হয়, তাহলে আল্লাহর কাছে 99টি দয়া রয়েছে। মানুষ ক্ষমা প্রার্থনা করে যদি নিজেকে পাপ মুক্ত করতে না পারে, আল্লাহ বলছেন মুসলিম না হয়ে তোমরা কবরে এসো না। অর্থাৎ যে জবান দিয়েছে, মানুষ সব সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু মানুষ ক্ষমা প্রার্থনা করে না। মানুষ আজকের উন্নত প্রযুক্তির কারণে তারা দিনকে ছোট করে ফেলেছে। দিন মনে করছে যে একটা ঘন্টা, একটা সপ্তাহ মনে করছে একটা দিন, একটা মাস চলে যাচ্ছে, মানুষ মনে করছে একটা সপ্তাহকে পার করলাম, একটা বছর পার হয়ে যাচ্ছে, মানুষ মনে করছে একটা মাসকে পার করলাম। এত প্রযুক্তিগত উন্নয়ন আমাদের কাছে এসে গেছে, মানুষ একটা জায়গায় বসে সকাল শেষ করে ফেলছে, একটা জায়গায় বসে দুপুর শেষ করে ফেলছে, একটা জায়গায় বসে রাত শেষ করে ফেলছে। প্রযুক্তির যে ছোঁয়া আমাদেরকে পাগল পরা করে তুলেছে। সজনী
তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর সুরমা লাগাইয়া দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং যে বিবেক দিয়েছেন, যে আকল দিয়েছেন, এই আকল দিয়ে আপনাকে আমাকে ক্ষমার প্রতিযোগিতায় নামতে হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমার আল্লাহ বলেন, হে আমার সৃষ্টি মানুষেরা, তোমাদের রবের ক্ষমার দিকে ফিরে এসো, প্রতিযোগিতা করো, রবের ক্ষমার দিকে দৌড় শুরু করো। ওয়াজান্নাতিন আরজুহাস সামাওয়াত, ওয়াজান্নাতিন আরজুহাস সামাওয়াত ওয়াল আরদ أعدت للمتقين। ক্ষমা প্রার্থনা করি মুত্তাকি হবে যারা, আসমান জমিনের মতো বড় জান্নাত পাবে তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, সম্মানিত অতি আদরের মা বোনেরা, এই ক্ষুদ্র দুনিয়ায়, এই মিশ্র দুনিয়ায়, এই ক্রিয়া কৌতুকপূর্ণ দুনিয়ায়, এই ছলনাময়ী দুনিয়ায় আমাদের দৃষ্ট সময়ের জন্য এসেছি। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এই দুনিয়ায় এসে দুনিয়ার কাজকর্মের সাথে সাথে যখন 5 বার মুয়াজ্জিন আপনাকে আমাকে আহ্বান করতেছে, অবশ্যই আল্লাহর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান মসজিদে যে আল্লাহর জন্য কিয়াম, আল্লাহর জন্য রুকু, আল্লাহর জন্য সিজদা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কারণে দুনিয়ায় প্রেরণ করেছে। দুনিয়ার মোহ মানুষকে পাগল করে তোলে। কত বেশি সম্পদ মানুষের লাগে, সন্তান সন্ততির জন্য নিজের ভবিষ্যৎকে নষ্ট করে ফেলছেন, সন্তান সন্ততির জন্য নিজে আমল করতে পারছেন না, অথচ সন্তান সন্ততি স্ত্রী পিতামাতা আপনার আমার সাথে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত মালি মালি মালি, আমার মাল আমার মাল আমার মাল করে, কিন্তু তার মাল হচ্ছে ওই পোশাক যে পোশাক পরে সে ছিঁড়ে ফেলে, তার মাল হচ্ছে ওই খাদ্য যে খাদ্য খেয়ে সে হজম করে ফেলে, তার মাল হচ্ছে ওই মাল, সেটি হচ্ছে আমল, সেটা সৎ আমল অসৎ আমল। এই আমল আপনার আমার সাথে যাবে। কবর জগতে মানুষ চলে যাবে, মানুষ দুনিয়ার জীবনের অন্ধকারাচ্ছন্ন পথে একা হাঁটতে পারে না। মানুষ নির্জনের একটি অট্টালিকায় থাকতে পারে না। মানুষ মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারে না। মানুষের জন্য বাজার লাগে, মানুষের জন্য সংগঠন লাগে,
মানুষের অন্ধকারে আলো লাগে, মানুষের সঙ্গে সাথী লাগে, অথচ কবর এমন একটা জায়গা, ওই কবরে কেউ সঙ্গী হবে না। কবরে কোনো মানুষ আলোর ব্যবস্থা করে দিবে না। কবর এমন একটা জায়গা, আমার আপনার আপনজন ছেলে মেয়ে, কলিজার টুকরা সন্তান সন্ততি, যাদের জন্য আমাদের চেহারার সৌন্দর্য নষ্ট করে ফেলেছি, যে ছেলে মেয়ের জন্য অর্থ উপার্জন করতে যে নিজের দিকে খেয়াল করতে পারি নাই, যে বিবির জন্য আমাদের 30, 40, 50, 60 বছরকে আমরা নষ্ট করে ফেলেছি, যে মা বাবার জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি, এই আপন মানুষগুলো আমাদের সঙ্গে যাবে না, আমাদের সাথী হবে না। আল্লাহ এই কারণেই বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন চলনার সামগ্রী ছাড়া কিছু নয়। সাহাবীদের আদর্শ কেমন ছিল, দুনিয়ার মোহ তারা কেমন করে ত্যাগ করেছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবী, নতুন বিবাহ করেছেন, একেবারে নতুন সংসার। উহুদের ময়দানের ডাক চলে এসেছে, সাহাবীরা রে চলে এসো, ইসলামের পতাকাকে উহুদের প্রান্তরে উন্নীত করতে হবে। উহুদের ময়দানে ইসলামের পতাকাকে পথ করে ওড়াতে হবে। সাহাবীরা তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সৈন্যদেরকে প্রস্তুত করতেছেন। হানজালা নতুন স্ত্রীকে রেখে তিনি উহুদের প্রান্তরের উদ্দেশ্যে চলেছে। তারা জানতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তারা জানতেন ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহর বাণী হচ্ছে যে তোমরা আল্লাহকে আনুগত্য করো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের বাণী, এই কোরআনের বাণী সাহাবীরা জানতেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলুন আল্লাহকে আনুগত্য তারা যেন করে এবং আপনাকে যেন আনুগত্য করে। যে ব্যক্তি এই আনুগত্যের শৃঙ্খল থেকে মুখ ফিরিয়ে নেয়, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকারীদেরকে মহব্বত করেন না। তারা জানতেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি অধিক প্রিয় না হই তোমাদের সন্তান সন্ততি পিতা মাতা পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু ভালোবাসতে হবে, সাহাবীরা এই কথা আমাদের চেয়ে অনেক অংশে বেশি জানতেন, বেশি বুঝতেন। এজন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে রেখে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। জান্নাত তো সেখানে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে আনুগত্য করলো সে যেন জান্নাতে প্রবেশ করলো। তারা একথা বুঝেছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে ছুটে চলেছেন। আল্লাহর নবী ডাক দিয়েছেন,
স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে উহুদের প্রান্তরে যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, বীর বিক্রমে অত্যন্ত সাহসিকতার সাথে হানজালা শত্রু পক্ষের উপরে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় উন্নীত হলেন। লিল্লাহে তাকবীর। তাদের জীবন আদর্শ কেমন ছিল, দুনিয়ার মোহ তারা কিভাবে ত্যাগ করেছিলেন। আজকের যুবক যুবতী যখন নতুন বিবাহ হয়, তারা ঘর থেকে বের হয় না, তারা মনের কথাগুলি একে অপরের সাথে শেয়ার করে। ওদিকে মুয়াজ্জিন আযান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, সেখানে আসলে তোমাদের জন্য মুক্তি অপেক্ষা করতেছে। আল্লাহ এই বাক্যগুলি মুয়াজ্জিন প্রতিনিয়ত তেলাওয়াত করছে, তাও যুবক তার স্ত্রীকে নিয়ে ঘরে শুয়ে আছে। অথচ কেমন যুবক হানজালা ছিলেন। হানজালার জীবন আদর্শ দেখে কি শিক্ষা আমাদের জন্য রয়েছে। হানজালা শাহাদাতের পেয়ালা পান করলেন, হানজালার লাশকে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাসূলকে হানজালার সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আমরা হানজালা এবং আপনার চাচাজি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ এখানে পাচ্ছি না। আকাশ থেকে বিন্দু বিন্দু করে পানি পড়ছে, অথচ সেখানে বৃষ্টি হচ্ছে না। আল্লাহ রাসূলকে এই কারণ জিজ্ঞাসা করা হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, হানজালা এবং হামজার লাশ ফেরেশতারা উঠিয়ে নিয়ে গেছে, তাদেরকে জান্নাতের পানি দিয়ে, ঝর্ণা দিয়ে গোসল করিয়ে পবিত্র করা হচ্ছে। সুবহানাল্লাহ। এই যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়ার মোহ ত্যাগ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুনিয়ার মোহ ত্যাগ করে আমাদের জীবনকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে অন্ধকার সময়ে, আজকের সময়ের মুসলিমদের উপরে তদরূপ বিজয় সূচিত হবে, তদরূপ পুরস্কার তাদের জন্য রয়েছে, তদরূপ সাহায্য তাদের জন্য রয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে কতটুকু ভালোবাসতে হবে। আব্দুল উজ্জা ইসলামের সারাতলে যখন এসেছিলেন, তখন তার পরিবার থেকে তাকে একেবারে একটা কম্বল দিয়ে বিদায় করা হয়েছিল। তিনি কম্বলটাকে দুই টুকরা করে, এক টুকরা নিচে আর এক টুকরা উপরে পরিধান করেছিলেন। মক্কা থেকে মদিনায় তিনি পায়ে হেঁটে পথ বরজে পৌঁছে গেলেন। মসজিদে নববী ফজরের আজানের পরে আল্লাহ রাসূল যখন বের হলেন, তখন আব্দুল উজ্জা আল্লাহ রাসূলকে এই নির্মম নিষ্ঠুর কাহিনী শোনালেন যে আপনার উপরে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি, এই কারণে আমাকে একেবারে অর্থহীন করে, এই পর্যায়ে লাঞ্ছিত অপমানিত করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহ রাসূলের হৃদয়টা বিগলিত হয়ে গেল। আব্দুল উজ্জা নামকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাসূল তার নাম রাখলেন আব্দুল্লাহ। তাবুকের যুদ্ধ যখন হবে, আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শহীদ হতে চাই। আল্লাহ রাসূল গাছের একটা বাকল নিয়ে আসতে বললেন, তার হাতে বেঁধে দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার সাধারণ মৃত্যু হলেও আল্লাহ তোমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তাবুকের যুদ্ধ থেকে ফেরার সময় প্রচন্ড জ্বরে মৃত্যুবরণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো নিয়ে আসলেন। আবু বকর, ওমর আব্দুল্লাহর লাশখানা আল্লাহ রাসূল কবরে নেমে
চাইলেন ওমর আবু বকরের কাছে যে আব্দুল্লাহর লাশখানা আমার কাছে দাও। সে আমার জন্য, আল্লাহর জন্য সবকিছু পরিত্যাগ করে ইসলামকে কতটা শ্রদ্ধা সম্মান করেছিল, যে আল্লাহ এবং তার রাসূলের জন্য সে তার মাতৃভূমি ত্যাগ করেছে, সে তার পরিবারকে বর্জন করেছে, সে তার আত্মীয় স্বজন প্রতিবেশীকে বর্জন করেছে, সে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করে মুহাজির সাহাবী হয়েছে, সে এতটা ত্যাগ করেছে। এজন্য আমি তার শেষ কাজটি নিজেই সম্পন্ন করে দেব। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূল তার লাশখানা কবরের ভিতরে রাখলেন এবং দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাজিয়ান ফারজি আনহু মাবুর। আমি আজ পর্যন্ত এই যুবকের উপরে রাজি আছি, খুশি আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের উপরে আপনি খুশি হয়ে যান। ওদিকে দূর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া লাইতানি সাহিবাল হুফরাত, হায় দুর্ভাগ্য, আমি আজকের আব্দুল্লাহর স্থানে যদি থাকতাম, আজকে আমি যদি এই কবরবাসী হতাম, তাহলে কতই না আমার জন্য মঙ্গল হতো। আমি যদি আজকের আব্দুল্লাহর স্থানে হতাম, হায় দুর্ভাগ্য। এই কথার তাৎপর্য কি? তিনি আফসোস করছেন আল্লাহ রাসূল আব্দুল্লাহর জন্য যে দোয়া করলেন, আজ পর্যন্ত আমি যুবকের উপরে খুশি আছি। আল্লাহ রাসূল সাহাবীর উপরে খুশি আছেন। কবরে নেমে তার লাশ খানা রেখে অন্তর খুলে দোয়া করছেন। কি জন্য? যে রাসূলকে কতটা মহব্বত আব্দুল্লাহ করেছিলেন, ইসলামকে কতটা শ্রদ্ধা সম্মান করতে সক্ষম হয়েছিলেন। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, তারা যে জান্নাতে ফুল বাগিতে অতিথি ব্রাহ্মণ রাহিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাহিল্লাহ করেছে তারা জীবন কুরবান। লিল্লাহে তাকবীর। ভাই জানেরা, বাবা জানেরা, অতি আদরের মা বোনেরা, দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। দুনিয়াকে ত্যাগ করে আল্লাহমুখী হয়ে ইসলামের সাথে আসতে হবে। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সম্পদের নিসাব পরিমাণ মালিক যদি আপনি হন, যাকাত দিবেন, ওশর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সম্পদশালী করে, হজ সম্পাদন করবেন। আল্লাহ যদি সিয়াম সাধনার মাসে আপনাকে সুস্থ রাখে, আপনি অবশ্যই অবশ্যই সিয়াম সাধনায় নিজেকে নিমজ্জিত করবেন, সিয়াম পালন করবেন। আপনার আম্মা জান, আব্বা জান, তাদের সাথে সুন্দর আচরণ ব্যবহার করবেন। ছোটরা বড়দেরকে সম্মান করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, হিংসা পরিত্যাগ করবে, সর্ব অবস্থায় অহংকার পরিত্যাগ করবে, সর্ব অবস্থায় শিরককে বর্জন করবে, বেদাতকে বর্জন করবে। এভাবে আমাদের জীবনকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্মসমূহ সম্পাদন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের
মেহমানদারি তাদের জন্য রেখেছেন। এই মেহমানদারির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে এবং ইসলামের মৌলিক আমলগুলির সাথে সম্পৃক্ত থাকার প্রচেষ্টা করেছে, সর্ব অবস্থায় ক্ষমা প্রার্থনাকারী হিসাবে নিজেকে নিয়োজিত রাখতে সক্ষম হয়েছে, আল্লাহ বলছেন আমি এমন একজন আল্লাহ, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের বিধানদাতা, তোমাদের রিজিক দাতা, যে তোমাদের জন্য ওয়াদাবদ্ধ যে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত অতি আদরের মা বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাবন্দী হয়ে আমাদের সার্বিক জীবনকে অত্যন্ত শৃঙ্খলার সাথে পরিচালনা করার চেষ্টায় আছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করি, আল্লাহ আমাদের ভুল হতে পারে, মানুষ ভুল করবে, এটা চিরন্তন একটি সত্যবাণী। সূর্য পূব আকাশে উঠবে, এটা চিরন্তন সত্য। মানুষ ভুল করবে, তার পবিত্র জবান থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আর এটার কারণে আল্লাহ অধিক খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দৈনিক 70 বার বা 100 বার করে আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করতাম। তাহলে নিষ্পাপ মানুষ, যার জন্য জান্নাতের উচ্চ মাকাম রয়েছে, যার জন্য হাউজে কাউসার বরাদ্দ রয়েছে, যে নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়েছে, যে নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, সেই নবী যদি 70 বার করে ক্ষমা চাইতে পারে, দৈনিক 100 বার করে ক্ষমা প্রার্থনা করতে পারে, তাহলে আপনার আমার জন্য কতবার ক্ষমা প্রার্থনা করতে হবে? এই বিষয়টি আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা সেভাবেই আমাদের জীবনকে পরিচালনা করছি। শয়তান আপনাকে আমাকে ধোঁকা দেয়, তার ষড়যন্ত্রে আপনাকে আমাকে আবদ্ধ করে জাহান্নামের পথে পরিচালিত করার চেষ্টা করে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে কারণে আমাদেরকে প্রেরণ করেছেন, তার ইবাদত বন্দেগী করব, এবং তওবার দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা মানুষের জন্য খোলা রয়েছে। এজন্য সকালে ভুল হয়েছে, সকালেই তওবা করুন, রাতে ভুল হয়েছে, রাতেই তওবা করুন। চিন্তা করবেন না যে সকালে ভুল হয়েছে রাতে তওবা করব, রাতে ভুল হয়েছে সকালে তওবা করব। সকাল পার করে দুপুর পাবেন, এর কোনো বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করতে বলে নাই। রাতে আছেন, সকাল পাবেন, এমন চিন্তা করা একেবারে অহেতুক। এজন্য আপনার আমার একটা বিষয়ে সর্বদা বোঝার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করবেন মৃত্যুর আগ পর্যন্ত। এজন্য সর্ব অবস্থায় একজন মর্দে মুজাহিদ, একজন ক্ষমা প্রার্থনাকারী রূপে, একজন সালাত আদায়কারী রূপে, একজন আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ হিসাবে নিজেকে সুপরিচিত করার চেষ্টায় থাকবেন। আল্লাহ আপনাকে আমাকে এভাবে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন, যারা কষ্ট, ধৈর্য, সময়, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ সকলের উপরে আপনি এমন পুরস্কার নির্ধারণ করুন যে পুরস্কারের একমাত্র চাওয়া হচ্ছে জান্নাত। আর যারা আমাদের ছেড়ে গহীন কবরে আছে, হে আল্লাহ